বর্তমানে এমন একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে মোবাইল ব্যাংকিং ছাড়া চলা ইম্পসিবল। আর একটা মোবাইল ব্যাংকিংয়ে যদি সকল ধরনের সার্ভিস থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনি যেখানেই থাকেন না কেন, উপায়ের সাথে থাকলে লেনদেনের জন্য আপনাকে কোথাও যেতে হবে না। বাড়িতে থাকেন, অফিসে থাকেন, গাড়িতে থাকেন বা যেখানেই থাকেন না কেন, উপায়ের সাথে থাকলে আপনি জায়গায় বসেই আপনি যে কোনো লেনদেন করতে পারবেন। ফর এক্সাম্পল, ক্যাশ ইন, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট করা বা কেনাকাটার পেমেন্ট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু কোথাও যেতে হচ্ছে না। আর নতুন উপায় অ্যাকাউন্ট খুললে পাচ্ছেন 55 টাকা ক্যাশ রিওয়ার্ড। সো যারা আসলে উপায় অ্যাকাউন্ট খোলেননি তাদের জন্য উপায় অ্যাকাউন্টের প্রসেসটা দেখাচ্ছি এবং আপনি 55 টাকা ক্যাশ রিওয়ার্ড কিভাবে পাবেন টোটাল ইনফরমেশন দিয়ে দিচ্ছি। সো চলুন আমরা দেখাই কিভাবে আপনি আসলে উপায় অ্যাকাউন্ট খুলতে পারেন ঘরে বসে। কোথাও যেতে হবে না, ঘরে বসেই সব কিছু করা সম্ভব। যেহেতু আমরা ঘরে বসে উপায় অ্যাকাউন্ট খুলবো, সো সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইল থেকে চলে আসবেন প্লে স্টোরে। সেখানে এসে লিখবেন UPAY, উপায় লিখবেন। উপায় লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে এসেও আপনি চাইলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। বাট রিকমেন্ডেড হচ্ছে সরাসরি প্লে স্টোর থেকে আপনার অ্যাপটা ডাউনলোড করা। সো এখানে চলে আসলাম, এখানে কিছু ইনফরমেশন আছে, তার মধ্যে রেজিস্ট্রেশন এবং লগইন অপশন আছে। রেজিস্ট্রেশন আপনি নতুন করে যদি রেজিস্ট্রেশন করতে চান বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে, আর লগ ইন অলরেডি যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে। সো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে 3টে স্টেপের মাধ্যমে আপনি পুরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড লাগবে, দেন সেলফি লাগবে এবং বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে। ওকে করার পরে আপনারা এখানে চলে আসলাম। এখানে আসার পরে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, যে মোবাইল নাম্বারটা আপনি ইউজ করেন বা যেটাতে আপনি উপায় অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের জন্য সেই মোবাইল নাম্বার দিবেন। দেন সিলেক্টেড অপারেটর দিবেন, কোন অপারেটরের নাম্বার। দেন রেফারেন্স কোড দিবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার রেফারেন্স কোড, চাইলে এটা দিতে পারেন, আদারওয়াইজ এটা অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই। আপনি ভেরিফাই ইউর নাম্বার ওকে করলেন। করার পরে SMS আসবে, যদি সেম ফোনের মধ্যে সিমটা লাগানো থাকে সাথে সাথে আপনার রিড করে নিবে যদি পারমিশন দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে জাস্ট ওয়ান টাইম একটা পাসওয়ার্ড আসলো। এরপরে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র, সেটা ডিজিটাল হোক বা নর্মাল হোক, সেটা ফ্রন্ট সাইডের একটা ছবি তুলবেন, ক্লিয়ারলি একদম ক্লিয়ার তুলবেন। যদি ক্লিয়ার না হয় তাহলে রিটেক দিবেন। দেন আপনি ব্যাক সাইডের মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনের সাইডের যে অংশটা আছে সেটা ছবি তুলবেন, অবশ্যই স্পষ্ট যাতে হয় সেটা দিবেন। দেন ওকে করবেন। দেন আপনি সেলফি তুলবেন। সেলফির ক্ষেত্রে অবশ্যই আপনার চোখ নাড়াতে হবে বা ব্লিঙ্ক করতে হবে, ওপেন মানে ক্লোজ, খোলা বন্ধ করে এরকম করলে আপনি দেখা যাবে যে আপনার পুরো ছবিটা নিয়ে নিবে। নেওয়ার পরে যদি আপনি চান রিটেক করতে পারবেন বা ডান দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আপনি নেক্সট স্টেপে চলে আসবে। এরপরে আপনি কি করেন, আপনার বিজনেস, প্রাইভেট সেক্টর বা আদার্স বা স্টুডেন্ট বা যেটাই হোক না কেন সেটা সিলেক্ট করে দিবেন। দেন আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে সেটা, এবং আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যদি না থাকে তাহলে অপশনাল, ওকে দিয়ে কনফার্ম করে দিবেন। দেন আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। 24 ঘন্টার মধ্যে আপনাকে নোটিফাই করে দিবে যে আপনার অ্যাকাউন্টটাই ভেরিফিকেশন স্ট্যাটাস কি, মানে আপনি অ্যাকাউন্টটা হয়েছে কিনা বা কমপ্লিট হয়েছে কিনা। আপনি জাস্ট প্রসেসের জন্য ওকে করে দিলেন। আমাদের ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টার মধ্যে মেসেজ চলে আসছে, টেম্পোরারি আপনাকে একটা পিন নাম্বার দিয়ে দিছে। 24 ঘন্টার মধ্যে এই পিন নাম্বার ইউজ করে আমাকে লগ ইন করতে হবে এবং নতুন পিন রিসেট করতে হবে। সো 24 ঘন্টার মধ্যে বুঝতেই পারছেন আপনার কাছে মেসেজ আসার পরে দেন আপনি আপনার উপায় অ্যাপে চলে আসবেন। সেখানের মধ্যে আপনি ফোন নাম্বারটা দিবেন এবং টেম্পোরারি যে আপনাকে পিন কোডটা দেওয়া হয়েছে ওই মেসেজের মধ্যে সেই পিন কোডটা দিয়ে ওকে করবেন। দেন আপনার এই ডিভাইসটাকে অথরাইজ করতেছেন কিনা বা এটা আপনি সিকিউর মনে করছেন কিনা সেটা ওকে করে দিবেন। দেন আপনার কাছে আরেকটা ওটিপি আসবে, দেন আপনি এটাকে ওকে করে দিবেন। করার পরে আবার ইনপুট দিবেন সেই একই পিন নাম্বার। দেন আপনাকে নতুন করে পিন কোড সেট করতে হবে, 4 ডিজিটের পিন কোড সেট করে নেবেন। দেন আপনি এরপর থেকে যখন লগ ইন করবেন এই 4 ডিজিটের পিন কোড দিয়ে ওকে করবেন। করার সাথে সাথে কিন্তু আপনি লগ ইন হয়ে যাবেন। আর অ্যাকাউন্ট করার পরে আপনি কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন যে উপায় থেকে 25 টাকা সাথে সাথে রিওয়ার্ড পেয়ে যাবেন। এবং রিওয়ার্ড পাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে 25 টাকা আপনি রিওয়ার্ড পেয়ে গেলেন, যেটা আপনি ব্যালেন্স থেকে দেখতে পারবেন। নিচের মধ্যে দেখতে পাচ্ছেন ক্যাশ রিওয়ার্ড পেয়ে গেছেন, কারণ আপনি অ্যাকাউন্ট করছেন এবং পিন রিসেট করছেন, এই জন্য আপনার 25 টাকা আপনি রিওয়ার্ড পেলেন। এখন বাকি টাকাটা কিভাবে পাবেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি রেজিস্ট্রেশন এবং পিন সেট করলে 7 দিনের মধ্যে যদি করেন তাহলে 25 টাকা তো অলরেডি পেয়ে গেলেন। এছাড়া ক্যাশ ইন করতে হবে বা অ্যাড মানি যদি করেন, মিনিমাম 50 টাকা যদি অ্যাড মানি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 10 টাকা ক্যাশ রিওয়ার্ড পাবেন। এবং মিনিমাম যদি আপনি 30 টাকা
আপনার নিজের নাম্বারে রিচার্জ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছিল 10 টাকা পাবেন, এবং বিল পে যদি আপনি কোনো অ্যামাউন্টের বিল পেমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে 10 টাকা পাবেন। টোটাল হচ্ছিল 55 টাকা আপনি হচ্ছে রিওয়ার্ড পাবেন। এবং এই 25 টাকা বাদে বাকি যে রিওয়ার্ডগুলো আছে, মানে বাকি যে 30 টাকা আছে, সেটা পেতে হলে অবশ্যই রেজিস্ট্রেশনের 30 দিনের মধ্যে যদি আপনি করেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েটের 30 দিনের মধ্যে যদি করেন তাহলে সেই ক্ষেত্রে পাবেন। এই ক্ষেত্রে ডে টু ডে অফার চেঞ্জ হতে পারে, সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন যে রাইট নাও কোন অফারটি চলছে। সো এই প্রসেস ইউজ করে আপনি কিন্তু ঘরে বসে উপায় অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন এবং হচ্ছে রিওয়ার্ড পেতে পারেন। উপায় সামনে নতুন নতুন ফিচার এবং সার্ভিস অ্যাড করছে, তাই এখনই অ্যাকাউন্ট খুলে সবার থেকে এগিয়ে থাকুন। আপনি আসলে উপায় অ্যাকাউন্ট ইউজ করেন কিনা বা কোন মোবাইল ব্যাংকিং সার্ভিসটা আপনার কাছে বেটার মনে হয় বা বেস্ট মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং উপায়ের এই নতুন আপনার হচ্ছে 55 টাকার যে ক্যাশ রিওয়ার্ড আছে সেটা আপনার কাছে কেমন লাগছে, এবং তাদের যে নতুন ফিচারগুলো আছে, যেমন আপনি একই প্লেসে বসে বা একই স্থানে বসে সব কিছু করতে পারছেন, সেই ক্ষেত্রে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।